ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক রাতে অন্তত 5 বার বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় তাকে বারবার সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যেতে হয়। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত হাকাবি জানান, ইসরায়েলে কঠিন একটি রাত কেটেছে। তিনি উল্লেখ করেন, শনিবার ইহুদিদের বিশ্রামের দিন শাব্বাত সাধারণত শান্তিপূর্ণ হয়, কিন্তু এইবার পরিস্থিতি ভিন্ন। সবাইকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকারও আহ্বান জানান তিনি। ইরানে ইসরায়েলের হামলার 2 দিন আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থানরত অনেক কর্মীকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। যেসব কর্মী জরুরি কাজে নিযুক্ত নন, তাদের সরিয়ে নেওয়া হয়। এর আগে শুক্রবার ভোররাতে 200 যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় 100 স্থানে হামলা করেছে ইসরায়েল। এতে ইরানের সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধানসহ 6 জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল। এর জবাবে অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।